জীবনে মরণে নিখিল ভুবনে যখনই যেখানে লবে চিরজনমের পরিচিত ওহে তুমিই চিনাবে সবে। তোমারে জানিলে নাহি কেহ পর, নাহি কোনো মানা নাহি কোনো ডর। সবারে মিলায়ে তুমি জাগিতেছ, দেখা যেন সদা পাই। দূরকে করিলে নিকট বন্ধু, পরকে করিলে ভাই। নমস্কার, খাপছাড়া নিবেদিত প্রভাত উৎসবের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। কবি মাস, রবি মাস, এবং দেখতে দেখতে দেখুন আমরা প্রভাত উৎসবের দ্বিতীয় ঋতুতেও চলে এলাম। সঙ্গে রয়েছেন আমাদের খুব প্রিয় মানুষ, তবে এর আগে প্রভাত উৎসবে আমরা তার সঙ্গ পাইনি। আজকে তার সঙ্গ পেয়ে আমাদেরও খুব ভালো লাগছে, তার গান শুনতে পারবো এটা ভেবে আরও বেশি ভালো লাগছে। আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী ডক্টর শ্রীধারা গুপ্ত। নমস্কার। কেমন আছো? খুব ভালো আছি, আর ভীষণ ভালো লাগছে তোমাদের এই অনুষ্ঠান এত সুন্দর হয়, তো সেজন্য আমি এখানে আসতে পেরে সত্যি খুব ভালো লাগছে। তোমাকে খুব সুন্দর দেখাচ্ছে। ধন্যবাদ। আর তাছাড়াও যা সবসময় বলে থাকি যে সৌভাগ্যক্রমে আমাদের সঙ্গে এই সঙ্গীতকে পরিপূর্ণ করে তোলার জন্য যাদেরকে আমরা পেয়েছি, কণ্ঠ সঙ্গীতের পাশাপাশি যন্ত্র সঙ্গীতে আনন্দবাদ্যে অবশ্যই শ্রী গৌতম রায়, গৌতম দা, এসরাজে ঋতম বাগচি, ঋতম দা, এবং সিনথেসাইজারে অবশ্যই সুমন দা, সুমন মুখার্জি। সকলকে নিয়ে আজকের সকাল শুরু করে গান শুনতে শুনতেই। নিশ্চয়ই। আমারে তুমি অশেষ করেছো, এমনি লীলা তব পুরায়ে ফেলে আবার ভরেছো জীবন নব নব। আমারে তুমি অশেষ করেছো, এমনি লীলা তব। কত যে গিরি, কত যে নদী তীরে বেড়ালে বহি ছোট এ বাঁশিটি রে। কত যে গিরি, কত যে নদী তীরে বেড়ালে বহি ছোট এ বাঁশিটি রে। কত যে তার
অসাধারণ। এবং এই গানটা শুনে আমার বরাবরই মনে হয় একেই বোধহয় বলে তরঙ্গলীলা। অর্থাৎ বারবার আমরা যখন ফুরিয়ে যাই তার ছোঁয়াতে, অর্থাৎ তার লেখা পড়লে আমরা নব নব রূপে ফিরে আসার অন্তত সাহসটুকু করতে পারি। এই গানটা শুনতে শুনতে আমার শান্তিদেব ঘোষের রবীন্দ্রসঙ্গীত বইটি থেকে একটি জায়গা খুব পড়তে ইচ্ছে করছে। রবীন্দ্রনাথ লিখেছিলেন, আমরা বাল্যকালে ধ্রুপদ গান শুনতে অভ্যস্ত, তার আভিজাত্য বৃহৎ সীমার মধ্যে আপন মর্যাদা রক্ষা করে। এই ধ্রুপদ গানে আমরা দুটো জিনিস পেয়েছি, একদিকে তার বিপুলতা, গভীরতা, আরেকদিকে তার আত্মদমন, সুসঙ্গতির মধ্যে আপন ওজন রক্ষা করা। ধ্রুপদের এই বিপুলতা, গভীরতা, আত্মদমন ও সুসঙ্গতির মধ্যে আপন ওজন রক্ষা করার মূল নীতিটিকেই গুরুদেব তাঁর গানে বিশেষভাবে গ্রহণ করেছিলেন। এটি হলো ধ্রুপদের প্রভাবের একটি বড় দিক। আমরা ছোট ছোট করে এই ধরনের কথোপকথনে থাকব, তবে আমাদের মুখ্য যে বিষয় গান শোনা, এই প্রভাতে আবার শুনবো গান। তুমি যে বললে সত্যি এত সুন্দর সুন্দর ধ্রুপদাঙ্গের গান আমরা রবীন্দ্রনাথের সৃষ্টিতে পাই। আর রবি মাস তো একটা ব্রহ্মসঙ্গীত গাইতে খুব ইচ্ছা হ্যাঁ, করছে। অবশ্যই। তাহলে সেই গানটি শোনাচ্ছি।
অসাধারণ অসাধারণ। শ্রীধারাদির গান তো শুনছি এবং কবি মাস যে কথা প্রথমেই বললাম, এই মাসটা আমাদের জন্য আরেকটু বিশেষভাবে কাটে এবং তোমার তো নিশ্চয়ই এ মাসে অনেক ধরনের অনুষ্ঠান রবীন্দ্রনাথকে কেন্দ্র করে এবং বিভিন্ন জায়গায় প্রতি আসলে, বছর। হ্যাঁ, সবসময় আমরা তো সারা বছরই রবীন্দ্রনাথকে নিয়েই বাঁচি, কিন্তু এই বিশেষ মাসটিতে এত রকমের উদযাপন, এত উৎসব, তো সেটার জন্য সত্যি খুব একটু আলাদা রকমের আনন্দ হয় হ্যাঁ। যে আমরা তো রবি গানেই রবি পুজো করি, তো সেই একটা অদ্ভুত মনের মধ্যে একটা প্রশান্তি হয়, একটা আনন্দ হয়। ঠিক ওই প্রশান্তি এবং নতুন রূপে নতুনভাবে বারবার তাকে তো আমরা পাই। যেমন এর আগেও হয়তো আমি বলেছিলাম যে শঙ্খ ঘোষের একটি লেখায় পড়েছিলাম যে ছোটবেলায় ফাল্গুনী নাটক বা ডাকঘর নাটক পড়ে যেভাবে আমরা সেই নাটককে অনুধাবন করি বা উপলব্ধি করি, পরে সেটা বদলে বদলে যায়। সব একদম। ক্ষেত্রেই তাই। আমি এটা দুটো উপমা দিলাম বটে, কিন্তু সব ক্ষেত্রেই, সমস্ত গানের ক্ষেত্রে, গানের ক্ষেত্রেও এক তাই। একটা বয়সে গিয়ে এক এক রকম মানে হিসেবে ধরা দেয় ঠিক তাই, আমাদের ঠিক চোখের তাই। সামনে। হ্যাঁ, কিন্তু প্রথাগত কিছু কথা বলার থাকেই। এই যে বলছিলাম যে নব নব রূপে, তো আমাকে এই নব নব রূপে সাজাচ্ছে কিন্তু স্ত্রী বুটিক। হ্যাঁ, যেই শাড়িটি আমার পরনে রয়েছে, সেই শাড়িটি আমাকে উপহার দিয়েছে স্ত্রী বুটিক, অর্থাৎ বিপণনের ভাষায় বলতে হলে স্পন্সর করেছে স্ত্রী। তাই স্ত্রীর সকলকে খাপছাড়ার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা এবং ধন্যবাদ। আমরা আবারও গান শুনি। এটি একটি বিচিত্র পর্যায়ের গান। আমার গাইতে খুব ভালো লাগে। তোমাদের এখানে এসে এত সুন্দর পরিবেশ আর এত ভালো আমার সব মিউজিশিয়ান ভাই হ্যাঁ, দাদারা এইটা আছেন, এইটা ঠিক তো কথা। এই গানটি আমার গাওয়ার খুব ইচ্ছে হচ্ছে। বাহ, শুনি। আমি কেবলি স্বপ্ন করেছি
আকাশে দেখি ছাই হলো সব উদাসে উদাসে আমি কেবলই স্বপ্ন করেছি বপন বাতাসে আমি তাই আকাশ কুসুম করিনু চয়ন হতাশে আমি কেবলই স্বপ্ন করেছি বপন বাতাসে আমি। আহা কি ভালো কি ভালো, শ্রীধারাদি তো ভালো বটেই, আমি বরাবরই শ্রীধারাদির গানের ভক্ত, কিন্তু যে কথাটা তুমিও বললে একটু আগেই যে এত ভালো আমাদের কণ্ঠসঙ্গীতের পাশাপাশি যন্ত্রসঙ্গীতে যারা রয়েছেন, মানে পুরো সঙ্গীতকে সত্যি একেবারে পূর্ণ এবং পূর্ণ করে তোলেন। খুব ভালো লাগছে, এই ভালো লাগার রেশটা থাকবে। তবে এক কাপ চায়ের বিরতি তো চাই বলুন। সকাল সকাল আপনারাও নিশ্চয়ই নয় টেলিভিশনের পর্দায়, নয় চলভাস যন্ত্রটি নিয়ে খাপছাড়ার পর্দায় প্রভাত উৎসব দেখছেন আমি জানি। হাতে এক কাপ চা থাকলে মন্দ হয় না, কি বলেন? একটা বিরতির ওপারে ফিরে আসছি। অফিসে কাজের চাপ, ওয়ার্ক লাইফ আর অফিস লাইফ ব্যালেন্স করতে আপনি হতাশাগ্রস্ত? আপনি কি মানসিক অবসাদে ভুগছেন? না, হতাশ হবেন না। একটু নিয়মানুবর্তিতা আর ওয়ার্কশপের মাধ্যমে পেয়ে যান ভালো থাকার নতুন ফর্মুলা। যোগাযোগ করুন স্ক্রলে দেওয়া নাম্বারে। আধুনিক ও সাবেকি ডিজাইনের সোনা ও রূপোর অলংকার এবং গ্রহরত্নর ক্রয় বিক্রয়ের অন্যতম বিশ্বস্ত প্রতিষ্ঠান স্বর্ণকুঠি জুয়েলার্স। আপনার পুরনো সোনার পরিবর্তে নতুন হলমার্ক সোনার অলংকার ক্রয় বিক্রয়ের যোগাযোগের একমাত্র ঠিকানা স্বর্ণকুঠি জুয়েলার্স, 125/B বিপিন বিহারী গাঙ্গুলি স্ট্রিট, বউবাজার, কলকাতা 7,12,000। যোগাযোগের নম্বর 9831154755 এবং 9073318025। যদি নিজেকে সাজাতে চান নতুনভাবে, তাহলে আপনাদেরই স্টাইল স্টেটমেন্ট তৈরি করবে নতুন ট্রেন্ড। আর স্ত্রীর এক্সক্লুসিভ ব্লাউজের কালেকশনে আপনাদের ওয়ার্ড্রবের পুরনো শাড়ি পাবে নতুনের স্বাদ। তাই অভিনব ব্লাউজের কালেকশনের নতুন ঠিকানা হলো স্ত্রী। যোগাযোগ করুন 9674464184। আরেকটা নাম্বার হলো 9831251464। সবা হতে রাখবো তোমায় আড়াল করে, হেন পূজার ঘর কোথা পাই আমার ঘরে। যদি আমার দিনে রাতে, যদি আমার সবার সাথে, দয়া করে দাও ধরা তো রাখবো ধরে। মান দি বুঝে তেমন মানি নই তো আমি, পূজা করি সে আয়োজন নাই তো স্বামী। যদি তোমায় ভালোবাসি, আপনি বেজে উঠবে বাঁশি, আপনি ফুটে উঠবে কুসুম কানন ভরে। দাঁড়াও আমার আখির আগে, দাঁড়াও আমার আখির আগে, তোমার দৃষ্টি হৃদয়ে লাগে। দাঁড়াও আমার
সাধু সাধু সাধু। আজকের এই সকালে আমি যা উপলব্ধি করলাম, সেই উপলব্ধির থেকে রবীন্দ্রনাথের একটি লেখা আমার মনে হলো কেমনভাবে যেন সাঁকোর মতো জুড়ে যাচ্ছে। একটু পড়ি। কেবল মুক্তির দ্বারা সাফল্য নয়, তারও পরের কথা হচ্ছে অধীনতা। দানের দ্বারা অর্জন যেমন, তেমনি এই অধীনতার দ্বারাই মুক্তি সম্পূর্ণ সার্থক হয়। এই জন্যই দ্বৈতশাস্ত্রে নির্গুণ ব্রহ্মের উপরে সগুণ ভগবানকে ঘোষণা করেন। আমাদের প্রেম, জ্ঞান ও শক্তি, এই তিনকেই পূর্ণভাবে ছাড়া দিতে পারলেই তবেই তো তাকে মুক্তি বলবো। নির্গুণ ব্রহ্মে তার কোনো স্থান নেই। মুক্তি অর্থাৎ সেই প্রিয়তমর মধ্যে, সেই নাথের মধ্যেই আমরা আমাদের মুক্তিকে খুঁজে পাই, আর কর্মের মধ্যে মুক্তিকে খুঁজে পাই। সেই কর্মের জন্যেই তো বারবার আপনাদের কাছে আসা, যেন আপনাদের মর্মে আমরা থাকতে পারি। কর্ম আর মর্মর মিলন। আরও একটি গান শুনবো। ধীরে ধীরে সময়ও শেষ হয়ে আসছে, তাই গানে গানেই থাকি। জানি নাই গো সাধন তোমার বলে কারে, জানি নাই, জানি নাই গো সাধন তোমার বলে কারে, জানি নাই। আমি ধুলায় বসে খেলেছি এই তোমার দ্বারে, জানি নাই গো সাধন তোমার বলে কারে, জানি নাই। আমি ধুলায় বসে খেলেছি এই তোমার দ্বারে, জানি নাই গো সাধন তোমার বলে কারে, জানি নাই। অবোধ আমি ছিলেম বলে যেমন খুশি এলেম চলে, অবোধ আমি ছিলেম বলে যেমন খুশি এলেম চলে। ভয় করিনি, ভয় করিনি তোমায় আমি অন্ধকারে, জানি নাই গো সাধন তোমার বলে কারে, জানি নাই। তোমার জ্ঞানী আমায় বলে কঠিন তিরস্কারে, পদ দিয়ে তুই আসিস নিজে ফিরে যারে। তোমার জ্ঞানী আমায় বলে কঠিন তিরস্কারে, পদ দিয়ে তুই আসিস নিজে ফিরে যারে। ফেরার পন্থা বন্ধ করে আপনি বাঁধো বাহুর ডোরে, ফেরার পন্থা বন্ধ করে আপনি বাঁধো বাহুর ডোরে। ওরা আমায় কেন, ওরা আমায় মিথ্যা ডাকে বারে বারে, জানি নাই গো সাধন তোমার বলে কারে, জানি নাই। আমি ধুলায় বসে খেলেছি এই তোমার দ্বারে, জানি নাই গো সাধন তোমার বলে কারে, জানি নাই। কি ভালো গাইলে, আর সবটাই খুব ভালো, খুব ভালো। আমার এই আনন্দগুলো নিয়েই না আমাদের সকলের থাকতে ইচ্ছে করে, এবং এই আনন্দগুলোর উপাদান হচ্ছে, সবথেকে উৎকর্ষ উপাদান হচ্ছে গান। আমরা যতক্ষণ সুরে থাকি ততক্ষণ আমাদের হৃদয় ভরে থাকে।
আপনাদের অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে এভাবে পথ চলার জন্য। তাই জন্যেই আমরা সিজন 1 পেরিয়ে সিজন 2-তে পথ হাঁটছি একসাথে আবারও। তাও যে কথাটা না বললেই নয়, খাপছড়ার ফেসবুকের যে পেজটি আপনারা ফলো করবেন এবং ইউটিউবের যে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, তাহলে আমাদের পথ চলাটা আরও সুন্দর হয়ে উঠবে। আজকে আমাদের ওই যে কথা সবসময় বলি যে সময়ের হাতে তো আমরা বাঁধা থাকি এবং সময় আমাদের জানিয়ে দেয় যে কোথাও গিয়ে থামতে হবে, তবেই আবার নতুন করে আমরা শুরু করতে পারবো। শ্রীধারাদি, খুব ভালো লেগেছে। আমারও ভীষণ ভালো লাগলো তোমাদের এত সুন্দর অনুষ্ঠান আর এত ভালো আমার মিউজিশিয়ান দাদা ভাইরা, মানে খুব আনন্দ করে আমরা এই সময়টা যে কাটালাম, হ্যাঁ, হ্যাঁ। এটার জন্য তোমাদের অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। তোমাকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা তো অবশ্যই, এবং অনেক অনেক ধন্যবাদ ও শ্রদ্ধা যারা আমাদের যন্ত্রসঙ্গীতে ছিলেন তাঁদেরকেও, আর ক্যামেরার ওপারে যারা রয়েছেন তাদেরকে তো অবশ্যই অনেক অনেক ভালোবাসা। গানে গানে আজকের সকাল তাহলে শেষ করি। একদম। তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে, তোমার খোলা হাওয়া টুকরো করে কাছে আমি ডুবতে রাজি আছি, আমি ডুবতে রাজি আছি, তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে, তোমার খোলা হাওয়া। সকাল আমার গেল মিছে, বিকেল যে যায় তারি পিছে গো, সকাল আমার গেল মিছে, বিকেল যে যায় তারি পিছে গো, রেখো না আর বেঁধো না আর, ফুলের কাছাকাছি আমি ডুবতে রাজি আছি, আমি ডুবতে রাজি আছি, তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে, তোমার খোলা হাওয়া। ঝির লাগিয়াছি জাগি সকল রাত্রি বেলা, ঢেউগুলো যে আমায় নিয়ে করে কেবল খেলা, ঝির লাগিয়াছি জাগি সকল রাত্রি বেলা, ঢেউগুলো যে আমায় নিয়ে করে কেবল খেলা, ঝড়কে আমি করব মিতে, ডরব না তার ভ্রুকুটিতে, ঝড়কে আমি করব মিতে, ডরব না তার ভ্রুকুটিতে,
খোলা হাওয়া টুকরো করে কাছে আমি ডুবতে রাজি আছি, আমি ডুবতে রাজি আছি তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে তোমার খোলা